আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কতটুকু জমি আবাদ করছেন? 1 বিঘা। অন্য সব ফসল রেখে আপনি কেন এই লাউয়ের আবাদের ভিতরে আপনি ঝুঁকলেন? আমার মোটামুটি এই আবাদটা আমি লাভ পাই বেশি, তাই এই জন্য এই আবাদই করি। আপনার কত খরচ হয়েছে এই 1 বিঘা জমিতে লাউয়ের আবাদে? 50,000 টাকা এ পর্যন্ত খরচ হয়েছে, বিক্রি হয়েছে 1.5 লাখ। 1.5 লাখের মতো বিক্রি হয়েছে। জি। তো এখন এই লাউটা আপনি কোন সময় বপন করছেন? ভাদ্রের 4 দিন থাক। এখন আপনি কতদিন পর পর এই লাউগুলো ওঠান, হাটে নেন? এখন এই 1 দিন 2 দিন পর পর। আর আগে প্রতিদিন? প্রতিদিন। কি কি পরিচর্যা আছে একটু বলেন তো। এখন এই বুড়ো পাতাগুলো কাটিয়ে দেওয়া লাগতেছে। কতদিন পরে সার বীজ দেন? 15 দিন পর দেই সার পানি, আর বীজ দেই সপ্তাহে 1। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন প্রান্তিক চাষি মুরব্বী, তিনি আজ 10 থেকে 12 বছর এই লাউর আবাদে ঝুঁকছেন। তিনি বলছেন যে আমার 50,000 টাকার মতো খরচ হয়েছে এবং 1.5 লাখ টাকার মতো বিক্রি হয়েছে। তাতে ওনা বলছে যে আমার 1 লাখ টাকার মতো গড়ে লাভ হয়েছে। আচ্ছা, এই লাউয়ের কি কি রোগ আপনি মনে করেন এখন আছে? এখন রোগের মধ্যে খালি পাতাগুলো মরে যাচ্ছে, পাতাগুলো মরে যাচ্ছে, আর আর জালি টিকতেছে না। এই যে জালি টিকতেছে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাউয়ের যে জালি রয়েছে, এই জালিগুলো এইভাবে আসলে মারা যাচ্ছে। তো এখন আপনি কোনো কৃষিবিদ বা কারো কাছে এ পর্যন্ত কোনো পরামর্শ নিয়েছেন কি না? নেই নেন নাই না? না। তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো নিচ দিয়ে দেখেন যে লাউয়ের পাতাগুলো এভাবে উনি ছেটে ছেটে দিচ্ছে। এভাবে লাউয়ের আবাদ যদি উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাহলে দেশে যে সবজির সংকট রয়েছে তা আস্তে আস্তে নিরসন হয়ে যাবে।